অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে তৃতীয় দিনের বৈঠক। তবে জারিকৃত কোনো অধ্যাদেশই বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। নির্ধারিত সময়ের মধ্যে যেসব অধ্যাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না, পরবর্তীতে আলোচনার মাধ্যমে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। তবে বিরোধীরা বলছেন, সংখ্যাগরিষ্ঠতার জেরে অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার জাতীয় সংসদের অধিবেশন শেষে তৃতীয়বারের মতো বৈঠকে বসেন সংসদীয় বিশেষ কমিটি। রাত 8:30টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত 11:30টায়। পরে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। বলেন, আগামী ২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে সংসদের কাছে প্রতিবেদন জমা দিবে কমিটি। সময় স্বল্পতার কারণে যেসব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবে না, পরবর্তীতে সংসদে সেসব নিয়ে আলোচনা হবে। ২ তারিখের ভিতর আমাদের কমিটি রিপোর্ট দিয়ে দেওয়া হবে। কমিটি রিপোর্ট যাওয়ার পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই আইনগুলোকে বিল আকারে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে। আইন মন্ত্রণালয় সেটা ভেটিং করার পরে আমরা এটা প্লেস করে দেব পার্লামেন্টে। এরপরে পার্লামেন্ট ডিসিশন। ১৩৩টা আইনের মধ্যে কোনো আইনই আমরা মনে করছি না যে আলটিমেটলি বাতিল হবে। বিল আকারে যখন এগুলো উত্থাপিত হবে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ উপস্থাপন করবেন, তারপরে বিল অনুমোদন হোক বা অননুমোদন হোক, সেটা তখন ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিংয়ে আইন প্রণয়নের সময় সবাই যার যার বক্তব্য উপস্থাপন করতে পারবে। সেই হিসাবে আমরা এগুলো রিপোর্টটা আমরা ফাইনাল করার একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে বিরোধীরা অভিযোগ করেছেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় না। সংখ্যাগরিষ্ঠতার জোরেই তারা পাশ করার চেষ্টা করেছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেমন মনে করেন মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এরপরে গুম খুন প্রতিরোধ কমিশন, এরপরে সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, এই সকল বিষয়ে তো তারা এগুলিকে নিজেদের মতো করে দলীয়করণ করার লাইনে আগে যে সংশোধনীয় সহ অনেক জিনিস সংস্কার হয়েছে, এগুলিকে তারা আবার রহিতকরণ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। গণভোট যেটা, এই গণভোটের ব্যাপারে সকাল থেকেই তো আমরা এটা প্রতিবাদ করছি। সংসদের প্রসিডিংস আপনারা বোধহয় জানেন, আমাদের মাননীয় আমিরে জামাত, এটা বিরোধী দলের নেতা, তিনি বারবার বলার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ৩১ তারিখে ২ ঘন্টার আলোচনা হবে ইনশাল্লাহ। যেসব বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সেসব বিষয়ে বিরোধীরা আলোচনা চালিয়ে যাবে বলেও জানান তারা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।